বাড়ির ধারে এক ফকির আছে, খালি ভাঙতা না, নরমাল চাউলও খায় না। এ বুড়ো এক ফকির গ্রাম ভরে কালেকশন করিয়ে দেখ যে দোকানে চাউল বিক্রি করে ফেলে। আমি একদিন ধরছি, চাচা বিক্রি করো তো, খাওয়ার জন্য তা বেঁচে ফেলো কে? বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না। আমি শুক্রবারে জুমা পড়বেন, মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ 2 জুমার নামাজের ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ ক্ষমা কইরা দেয়। 5 ওয়াক্ত নামাজের পরেও যদি থাকে আয়রন, তাহলে 2 জুমার ফিল্টারে শেষ। শর্ত হলো অমাজিক টাকা। এরপরে আইছে 3 নম্বর ফিল্টার, পাথরের আড়ি। সেটা কোনটা? হুজুর বলে রমাদান, উইরা রমাদান। গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে আবার রোজা রাখবা, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রোজা রাখবো? সত্যি রোজা রাখবেন তো? সত্যি আল্লাহরে ধোঁকা দিয়েন না। কারা কারা রোজা রাখবো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ। রমজানে রোজা রাখবেন, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা। মাঝখানে কয় মাস? কয় মাস? গত রমজান থেকে আগামী রমজানের মাঝে কয় মাস? 2 প্রকার হয়ে গেছে, কেউ কয় 12, কেউ কয় 11। মোট কত? রমজানটা বাদ দিয়ে তো 11 মাস। এই 11 মাসে যত সগীরা গুনাহ থাকবে, 2 রমজানে আল্লাহর রহমতে সমস্ত সগীরা গুনাহ মাফ। 3 নম্বর ফিল্টারে পরে এর মুআলা মাল্লা নবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. ثم قال الله تعالى اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال تعالى إن وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر. ثم قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة أنا يا رسول الله. فأخذ بيدي فعدهن فيها فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا
وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। এই পোলাপানগুলোর ঠেকানোর কোনো উপায় নেই না? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়া মাদানিয়া হাফেজিয়া এতিমখানা এত বড় হুজুর বিশ্ববিখ্যাত পাকিস্তানের এই সে কিছু কয় না, কে যে কখন বয়ান করে না আমি জানতে পারলাম না, ঠিক কিনা? এরকম যদি হয় বক্তার ভিতরে তাওয়াজু আর নম্রতা আসে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। আর আমারে আগে আনার জন্য 40 খান মোটরসাইকেল, 300 পুলিশ লাগবে, 5 খান হেলিকপ্টার লাগবে, 500-700 যুবক লাগবে, এরপরে গেট লাগবে 20 দিয়ে। এই ভিতরে ঢুকতে ঢুকতে অহংকারে হুলিয়ে ব্যাঙ্গের মতো টাস করে ভেটি যার মতো যায়। শেষে কি করছি কি কয় টের ভাই না। জীবনেও আমার নামের সাথে কোনো উপাধি কেউ লাগাবেন না, অনুরোধ থাকলো। ছেড়ে বলবেন এখন নাসি রস করবে, একটু করলেও যথেষ্ট। মৌলানা টলানো কর দরকার নেই। কি দরকার আছে? কি হয়েছে মৌলানার? কি হয়েছে? কিছু হতে পারি নেই। একেবারে দেশে ফাঁকা করে ফেলা, দুইটা করবো ওটা করবো, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, খায় রাস্তাঘাটে খাল বানায় দেবো, এত ভাও কথা কর দরকার নেই। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমার ইখলাস দিক, আপনাদেরকে ইখলাস দিক, কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। সবচেয়ে বড় ইবাদত কি? আমরা এখান থেকে সবচেয়ে বড় ইবাদতটা নিয়ে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? সবচেয়ে বড় ইবাদত, একেবারে বিশ্ব সেরা সবচেয়ে বড় ইবাদত নিয়ে সবচেয়ে বড় আবেদ হয়ে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিক তাকান, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। খেয়াল করতেছেন? চাটা দেবেন তো ইনশাআল্লাহ জায়গা মতো, বাদামে চাটলে কিন্তু ভাষায় চাটা হয়ে যাবে। এদিক খেয়াল। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আমার সুর নাই, আমি একটা গজল ইনশাআল্লাহ গাইতে পারবো না, কারণ বুখারী শরীফ পড়াই, ওর মধ্যে গজল নাই। কোরআন শরীফ পড়াই, তার মধ্যে গজল নাই। তাফসীর পড়াই, তার মধ্যে গজল নাই। তিরমিজি, মুসলিম, আবু দাউদ সব হাদিসের কিতাব পড়াই, কোনো জায়গায় গজল নাই। সাহাবায়ে কেরাম হজ করছে, গজল গাই নেই। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি ওয়ালা। এরপরে মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি, আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী, যত বুজুর্গানে দিন দেখছি কেউ গজের মধ্যে গান গায় নাই।
সাইদি সাহেবের বয়ানের মধ্যে গজল পাইনি, গান পাইনি, সরমনের পীর সাহেবের ওয়াজের মধ্যে গজল পাইনি, গান পাইনি, কোনো জায়গা পাই নেই, বিদাওয়া শিখি নেই, মুখস্থ করি নেই, শিখছি কোরআন আর হাদিস, তার সাথে মিলিয়ে বাস্তবকে মিলিয়ে কিছু কথা বলার চেষ্টা করি। সুরও নাই, তালও নাই, সুরও নাই, নূরও নাই। আপনারা বিরক্ত হবেন? বুঝবেন তো ইনশাআল্লাহ? নিয়ে যার নিয়ত আছে। আল্লাহ পাক আমি শুরুতে অল্পের মধ্যে বলে ফেলাইছি, 5টা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়ে। কয়টা? যার উপরে যার মেহনত যত বেশি, তার প্রতি তার দরদও তত বেশি, ঠিক না? সন্তান জন্ম দিতে বাপের চাইতে মায়ের পরিশ্রম কম না বেশি? মায়ের পরিশ্রম বেশি না? বাপের কি বা পরিশ্রম, যেটা হবার হয়ে গেছে, বাকি সম্পূর্ণ পরিশ্রম তো মায়েরই। 9-10 মাস পেটে রাখা, খাইতে পারে না, শুইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুম করতে পারে না, কত ঝামেলা, কষ্ট, ডেলিভারি যন্ত্রণা, হাজারো মা বাচ্চা ডেলিভারির সময় মারা যাচ্ছে। জীবনে কত বড় পরিশ্রম করলে যে মানুষ পরিশ্রমের ভিতর দিয়ে মারা যায়। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, একজন পুরুষ যদি 50 বছর পর্যন্ত জীবনে শ্রেষ্ঠ পরিশ্রম একটানা করে, তার এই 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলে যতটুকু হবে, একজন প্রথম মা তার প্রথম সন্তানকে নরমাল ডেলিভারি দিতে তার চাইতে বেশি পরিশ্রম হয়। যার কারণে সন্তানের প্রতি মায়ের দরদও বেশি, বাপের চাইতে মায়ের পরিশ্রম বেশি, কষ্ট বেশি, এজন্য সন্তানের প্রতি দরদও বেশি। আপনারও নিজের করা জিনিসের প্রতি যে দরদ, অন্যের করে দেওয়া জিনিসের প্রতি সে দরদ হবে না। দেখি এক যুবক বসে বসে এক জোড়া সিরা স্যান্ডেল, দামি একটা শাল, শাল চেনেন তো? 2025 সাল, কাশ্মীরি শাল, 12,000 টাকা দামের শাল। এই শালের কেনি দিয়ে স্যান্ডেল পরিষ্কার করতেছে, ডেলি ডেলি স্যান্ডেল। স্যান্ডেল জোড়ার বয়স বছর 3 কবে? ওরে মুসির দোকানে নিয়ে পাল্টাতি ওর মূল ফ্রেমে কিচ্ছু নাই, ওই জোড়া তালি দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। সেই স্যান্ডেল মালিশ করতেছে, পরিষ্কার করতেছে 12,000 টাকা দামের শালের কেনি দিয়ে। জিজ্ঞেস কর শ্বশুরের দেওয়া 12,000 টাকা দামের শালের কেনি যে স্যান্ডেল মোছে, ওই শাল যদি ও নিজের টাকা দিয়ে কিনতো, স্যান্ডেল মোছা তো দূরের কথা, গায়েও দিত না, তোর মাহাইয়া ট্রাঙের মধ্যে ধুয়ে দিত। বছরে একবার রোদি বেরোইয়া টানাইতো, তার ওই ছিয়া জায়গাতে দাঁড়াতো, শাল গায়ে দেওয়া যাবে না, শালের ছায়া দাঁড়াই, এর বেশি আর শাল দিয়ে ব্যবহার করতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টি করেছি আমি কোন শব্দ দিয়া, আর এই 5টা জিনিস বানাইছি আমি হাত দিয়া। তার মধ্যে বাকি 4টের চাইতে মানুষের উপরে আমার দরদ বেশি। আমার আরশও জান্নাতে যাবে না, আমার কলম জান্নাতে যাবে না, তৌরাত কিতাব জান্নাতে দেওয়া হবে না। আরে জান্নাতে আদম তো আলাদা একটা জান্নাতি, ও জান্নাত নিজে কোনো স্বাদ উপভোগ করবে না, একমাত্র মানব জাতি জান্নাত উপভোগ করবে। ফেরেশতারা জান্নাতে যাবে না, ফেরেশতারা জান্নাতে যাবে না, জিন আর ইনসান দুইটা জাতি জান্নাতে আর জাহান্নামে যাবে। কথা বলি ঠিক কি ঠিক না? এই জন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বানাইছে বড় দরদ কইরা। এই মানুষকে জাহান্নামে যাইতে বানাইতেন, তাহলে 6 মাস জান্নাতে রাখতেন, 6 মাস জাহান্নামে রাখতেন, 2 জায়গা ঘুরাই টুরাই তারপরে দুনিয়ায় পাঠাইতেন। আদম নবীকে আল্লাহ জাহান্নামের ভিতরে 1 সেকেন্ডও রাখেন নাই। প্রমাণ হলো মানুষকে বানাইছে আল্লাহ জান্নাতের জন্য। ও দোস্ত বন্ধু, এই জন্য আল্লাহ পাক মানুষকে বাঁচানোর জন্য, জান্নাতে দেওয়ার জন্য হাজারো পথ তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বান্দা, তুমি আমাকে পাইতে হলে তোমার জন্য রাস্তা দরকার। এই রাস্তা আমি হাজার হাজার রাস্তা তৈরি করে রেখেছি। তুমি যে কোনো রাস্তায় বৈধ পথে চেষ্টা করলে আমাকে পেয়ে যাইবা, যাতে তুমি কোনো না কোনো ভাবে জান্নাতে যাইতে পারো। তুমি দুনিয়ায়, তোমার দুনিয়ায় তার সূচনা তোমরা জানো। শয়তান ইবলিস ধোঁকা দিয়ে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় নিয়েছে। দুনিয়ায় যাওয়ার পরে আবার তোমাদেরকে জান্নাতে আসতে দেবে না। এজন্য সে প্রতিজ্ঞা করে গেছে, সে আমার কাছে বলে গেছে, সুম্মালা উবিয়ান্নাহুম আজমাইন, সমস্ত মানুষকে আমি ধ্বংস করব, সবাইকে আমি ধোঁকা দেব, ধোঁকা দিয়ে জাহান্নামে পৌঁছাইয়া দেব। যত গুনার কাজ, সমস্ত গুনার কাজ আবিষ্কার করবে শয়তান, আর যত নেকের কাজ, সব নেকের কাজের
দিয়েছেন আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহর বন্ধু। একটু বলেন আলহামদুলিল্লাহ। যারা ঈমানদার, যারা মুমিন, তারা কার বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বন্ধু, আর তারা আল্লাহর বন্ধু। আল্লাহ যার বন্ধু, আল্লাহ তারা কি কাজ করেন, কি খেদমত করেন? আল্লাহ পাক বলেন, আমি যাদের বন্ধু, আমার বন্ধু যারা, আমার বন্ধুদেরকে আমি অন্ধকারের থেকে আলোর দিকে নেই। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, বেঈমান, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, তাদের দোস্ত হলো আউলিয়াহুমুত তাগুত, তাদের দোস্ত হলো শয়তান। আর শয়তানের কাজ কি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, সে মানুষদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। কথা বোঝেন, খেয়াল করেন, মানুষকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। যত গুনার কাজ আছে, বিশেষ করে বড় বড় গুনাহ, এগুলো কি আলোতে করা যায় না অন্ধকারে করতে হয়? বোঝেন নাই? মদ কি ওপেনে খায়? মদ, গাঁজা, এবা, ফেন্সিডিল ওপেনে খায় না গোপনে খায়? অন্ধকারে খায়। চুরি কি দিনের বেলা করে না রাত্রে করে? রাতের অন্ধকারে করে। ডাকাতি দিনে বেশি করে না রাত্রে করে? রাতের অন্ধকারে করে। জিনা ব্যভিচার কি খোলা জায়গা করে না গোপনে অন্ধকার জায়গা করে? অন্ধকার জায়গা করে। সুদে কারবার কি ওপেনে খোলামেলা করে না গোপন জায়গা দিয়ে করে? গোপন জায়গা অন্ধকারে করে। ঘুষের টাকা লেনদেন কি খোলামেলা করে নাকি গোপনে করে? গোপনে করে। যত বড় গুনার কাজ সব গোপনে করে, অন্ধকারে করে। শয়তান মানুষকে আলোর দিকে অন্ধকারের দিকে নেয়, ঠিক কিনা? আর মুসলমানের যত বড় বড় ইবাদত, এগুলো গোপনে না ওপেনে? অন্ধকারে না আলোতে? ঈদের নামাজ কি ঘরের ভিতরে গোপনে পড়ি না খোলা মাঠে? জুমার নামাজ গোপনে ঘরের মধ্যে না খোলা মসজিদে? খোলা মসজিদে। ইজতেমা খোলা মাঠে, সরমুনার ময়দান খোলা মাঠ, শর্ষিদের মাঠ খোলা মাঠ, ওয়াজের মাঠ খোলা মাঠ, ঈদগাহ খোলা মাঠ, জানাজার নামাজ খোলা মাঠ, টুপি পরি খোলা জায়গায়, দাড়ি রাখি খোলা অবস্থায়, জুব্বা পরি খোলা অবস্থায়, কোরআন তিলাওয়াত করি খোলা মেলা, তাবলীগের কাজ করি খোলা মেলা, ওয়াজ নসিহত করি খোলা মেলা। সব ইবাদত, বড় বড় কাজগুলো খোলা মেলা করা যায়, ঠিক কি ঠিক না? বান্দাদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে আনে আল্লাহ তাআলা। তো শয়তানের কাজ হলো গুনার কাজ আবিষ্কার করা। ও দুনিয়ায় আইসেই গুনার কাজ আবিষ্কার করে ফেলাইছে, দুই ভাগ করে দিয়েছে। কি সুন্দর নিউ নিউ গুনাহ আবিষ্কার করতেছে, নতুন নতুন। ওরে তো আল্লাহ এক গাদি এলেম দিয়েছে, ওর এলেমের অভাব নাই, নতুন নতুন গুনাহ আবিষ্কার করে। আমাদের ছোটবেলায় পহেলা বৈশাখের পান্তা ইলিশ শুনি নাই, মুরব্বীরা শুনছেন নাকি আমি জানি না। এই কয় বছর হলো পান্তা ইলিশ আবিষ্কার করছে। পয়লা বৈশাখে সকালবেলা বা ভোরবেলা এক প্লেট পান্তা ভাত আর এক পিস পচা ইলিশ, এ খাতি পারলি আগামী এক বছর একটা উমরার সওয়াব পাওয়া যায়। জুতোর বাড়িতে সল খুলিয়ে ফেলে দেবে ফেরেশতারা, পান্তা খাওয়ায় ছেড়ে দেবে। কথা বল, গরু দিয়ে পান্তা ভাত খাতি চায় না। আমার বাড়ি গরু আছে, গরুরও পান্তা ভাত দিয়ে হয় মাঝে মাঝে। যদি ভাত একটু ফসা হয়ে যায়, এক চুমুক খাইয়ে গ্যাল গ্যাল করে ডেক ছাড়া কাকি অ্যান্টাসিড আছে নাকি? গরুতেও ভান্তা ভাত খায় না, ফকিরেও ভান্তা ভাত খায় না। কথা বল, আগে ফকিররা ভান্তা বানি চেয়ে খাইতে, এখন ফকিরেও ভান্তা খায় না। আমার বাড়ির দ্বারা এক ফকির আছে, খালি ভান্তা না, নর্মাল চাউলও খায় না। এ বুড়ো এক ফকির গ্রাম ভরে কালেকশন করিয়ে দেখ যে দোকানে চাউল বিক্রি করে ফেলে। আমি একদিন ধরছি, চাচা বিক্রি করে তো খাওয়ার জন্য, তা বেঁচে ফেলো কে? বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না। তুমি কি খাও? আমি পাইজাম মিনি কাটি এগুলো ছাড়া কাটিবে দিনে। আর পয়লা বৈশাখে দেশের শীর্ষস্থানীয় মানুষ সহ বটমূলে যাবে, এ পার্কে যাবে, ও পার্কে যাবে। পয়লা বৈশাখে পান্তা ইলিশ, এটা আবিষ্কার করছে আল্লাহ না শয়তান? একটু বলেন আল্লাহ না শয়তান? আজকে ফেব্রুয়ারির কয় তারিখ গেল? 1, কালকে 2। যুবকরা কদি 14 তারিখ কবে? চালাক হয়ে গেছে, স্বীকার করবে না, জানি সবাই হিসেব করে রাখছে। তোমার মোটরসাইকেলের পিছনে কোন পাওয়ার ব্যাংক বসাবা? পাওয়ার ব্যাংকও রেডি আছে। পাওয়ার ব্যাংক চেনেন? মোটরসাইকেলের পিছনে অর্ধ উলাঙ্গিনী যুবতী মাই একটা যদি ঘোড়া সাজায় বসায়, তাহলে যুবকদের পাওয়ার বাড়ে, মোটরসাইকেলে শুধু পিকআপ বাড়ে। এর নাম হলো পাওয়ার ব্যাংক। রাত ভর পাওয়ার ব্যাংক নিয়ে মাস করবে, দিন রাত ধরে আকাম করবে। আজ থেকে 10-12 বছর আগে, আজ থেকে 5-7 বছর আগে এটা ছিল না। এই কি বলা হয় 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে
করে যেটা এই দিবসটা আবিষ্কার করেছে, এটা আল্লাহ রাসূল না শয়তান? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল না শয়তান? লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ যুবতী নারী 14ই ফেব্রুয়ারিতে ধর্ষিতা হইয়া তারা হারামজাদা সন্তান অবৈধ গর্ভধারণ করবে, আর দুনিয়ায় যাদের সন্তান হারামজাদা আর জারির বাচ্চার পোটাংশন দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কাজকে আল্লাহ করায় না শয়তানে শিখাইছে? শয়তানের শিখাইছে, ঠিক না? যত দিবস আছে নোংরা দিবস, সমস্ত দিবসের আবিষ্কারক কে? শয়তান। এমন করে শয়তানে যে গুনাহগুলো আবিষ্কার করছে, গুনাহগুলোকে আল্লাহর পরিভাষায় দুই ভাগে বিভক্ত করছে, কবিরা গুনাহ আর সগীরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? একটু বলেন কি গুনাহ? কবিরা আর সগীরা। সব গুনাহ শয়তানে তৈরি করেছে, একটা আল্লাহ পাক তৈরি করে নাই। কি গরম আছে নাকি? কি তোমরা খাতে পারো? হ্যাঁ, এই এক কাপের ভিতরে চা হবে দুই প্রকার, দুধ চা আর লাল চা, এদিকে কালা চা। হ্যাঁ, একেবারে হালকা করে ভালো গরম দিয়ে অল্প একটু চা আনবা। ওই এক কাপ দিয়ে 20 কাপ বানালে যে একটু সাদা হয়, শাল চা বানায় ফেলাইছে। আল্লাহ কষ্ট হচ্ছে। গুনাহ কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই প্রকার। বুঝতে হবে, খুব খেয়াল করে, সুর হবে না, খালি বোঝা হবে। দুই প্রকারের গুনার নামই হলো আল্লাহর নাফরমানি। গুনার নাম কি? গুনাহ মানে কি? আল্লাহর নাফরমানি। তো যেই নাফরমানিটা দেখতে বড় তার নাম কবিরা, যেই নাফরমানিটা দেখতে ছোট সেটার নাম সগীরা। তবে উভয়টাই গুনাহ, উভয়টাই কি? আল্লাহর নাফরমানি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার বিচার হিসাবে কবিরা গুনার নামে রেখেছেন 7000 বছর জাহান্নাম, সগীরা গুনার এগেইনস্টে রেখেছেন 7000 বছর জাহান্নাম। একটা কবিরা গুনাহ, ভাই এদিক একটু বুঝে নেন, একটা কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নাম। একজন মানুষও ভয় পাবে না, একটু কন্যা নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। দুনিয়ায় যত আগুন আছে, আগুনের দুনিয়া ক্লাসিফিকেশন আছে। কিছু আগুনে লোহা গালাইয়া পানি বানায় ফেলে, কিছু আগুনে লোহারে লাল টকটকে করে ফেলায়। আপনার চুলোয় যে রান্না হয় ওর ভিতরে সারা জীবন ভরে যদি একটা লোহা পোড়া দেন, ওই লোহাটা গলে পানি হবে না, ওই লোহা লাল হবে না, গরম হবে তবে লাল হবে না। কর্মকারের দোকানে লোহা দেখবেন কি তাড়াতাড়ি লাল হয়ে যায়। আল্লাহু আকবার। ইন্ডাস্ট্রিতে লোহারে গালাইয়া পানি বানায়, রড বানায়, জিনেরি বানায়, ইত্যাদি বানায়। সব আগুন একরকম না। দুনিয়ার সবচাইতে দুর্বল আগুন মোমবাতির মাথায় যে আগুন, মোমের আগুন সবচেয়ে দুর্বল। খড় পোড়াইলে যে আগুন হয় সবচেয়ে দুর্বল। পাটখড়ির আগুন সবচেয়ে দুর্বল। আর এই পাটখড়ির আগুন আর মোমের আগুন আর এই সামান্য চুলার আগুনের ভিতরে আপনি একটা মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবেন না। আর জাহান্নামের আগুন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আগুন, যেটা যেই আগুনে লোহারে গালায় পানি বানায়, এই আগুনের চাইতে 99 গুণ পাওয়াওয়ালা। আল্লাহর কসম, আল্লাহর কসম, 99 দামের কসম, একটা কবিরা গুনার কারণে 7000 বছর ওই আগুনের মধ্যে পড়তে হবে। আপনি মনে মনে ভাবতেছেন দুনিয়ার ওই লোহা গালায় যে আগুনে, ওর মধ্যে পড়লে একজন মানুষ 1 মিনিটও থাকে না, ছাই ভস্ম হয়ে পানি হয়ে বেরোয় যায়। নামের আগুনের মধ্যে তো এতদিন থাকবো না, সামান্য টাইমের মধ্যে পুড়ে ছাই ভস্ম হয়ে যাবো, ভস্মীভূত হয়ে যাবো। আল্লাহ পাক বলেন না না, তুমি যা মনে করছো তা না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব লিয়ুযীকাহুমুল আযাব। দুনিয়া জাহান্নামের আগুনের ভিতরে দেওয়ার পরে প্রত্যেক মুহূর্তে তোমার গায়ের রক্ত মাংস পুড়ে ছাই হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে আরেকটা বডি বানানো হবে, ওটাও পুড়ে ছাই হয়ে যাবে। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নতুন বডি তৈরি করে দেওয়া হবে। আর এই বডির ভিতরে আগের বডির চাইতে 100 গুণ বেশি অনুভূতি শক্তি হবে। তুমি মনে করো না দীর্ঘক্ষণ সাজা খাটতে খাটতে শরীরের ভিতরে সহনীয় একটা ভাব এসে যাবে, এই বলে তুমি নিরাপদ থেকো না দোস্ত। মুহূর্তে মুহূর্তে তোমাকে বডি নতুন নবায়ন করা হবে। আর একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। কবিরে বলেন আর সগীরা বলেন, প্রত্যেকটা গুনার কারণে 7000। অভিযোগ করলাম, তাহলে কবিরাও যদি 7000, সগীরাও যদি 7000 হয়, তাহলে কবিরা সগীরা পার্থক্য করার দরকার কি? সবই এক গুনাহ বলে দিলি হতো। কথা বলেন, এদিক দেখান। তো বলা হয় কবিরা আর সগীরার নাম রাখা হয়েছে শুধুমাত্র বাহ্যিকভাবে দেখার দৃষ্টিতে, একটা বড় আর একটা ছোট, এর কারণে। বাকি সবই নাফরমানি।
কবিরা গুনাহ বড়, সগীরা গুনাহ ছোট। বিচারের দিক দিয়ে দুইটার 7000 বছর। কেন? দুনিয়া এদিক তাকান, 4 হাত লম্বা একটা, 4 হাত লম্বা একটা কেউটো সাপ, 4 হাত লম্বা একটা কেউটো সাপ। আপনাদের দিক সাপ আছে না? সাপে কাটে না মানুষ? সাপে কাটলে মানুষ মারা গেছে, এটা দেখছেন কিনা? সাপে কাটা মানুষ মরে না। তাহলে 4 হাত লম্বা একটা কেউটো সাপে যদি একজনের গায়ে দংশন করে, ও লোকটা মারা যায়। ওই কেউটো সাপের একটা বাচ্চা 1 বিঘে লম্বা, এটা কামড়ালি তো মরে না, কথা কয় না? মরে মরে। ওদি সগীরে সাপ, সগীর মানে ছোট আর কবির মানে বড়। 4 হাতে কবিরে সাপে কামড়াইলে মরে, 1 বিঘেতে সগীরে সাপে কামড়ালি মরে মরে। একটু টাইম বেশি নেয়? একটুও না। বড় সাপে কামড়াইলেও মরে এবং যে টাইমে মরে, ছোট সাপে কামড়াইলেও মরে এবং সেই টাইমে মরে। তাই যদি সত্য হয় কবিরা গুনাহ আরো 7000, সগীরা গুনাহ আরো 7000। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতে দেবে, নিজে হাতে বানাইছেন, এই জন্য মায়া কইরা আল্লাহ পাক গুনার অর্ধেকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কয় ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে সকল বড় বড় কবিরা গুনাহ থেকে তোমাকে নিষেধ করা হয়েছে, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করে চলতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ বিনা তওবায়, আমার মায়া আর দয়া দিয়া তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো বিনা তওবায় ক্ষমা করে দেব। বললাম আল্লাহ, তাই তুমি কবিরা গুনার দায়িত্বটা নিতে, আমরা সগীরা গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ কয় না, কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ, সগীরা গুনাহ থেকে বাঁচা কঠিন। খেয়াল করেন, বড় 4 হাত লম্বা 3 হাত লম্বা একটা সাপে যদি দংশন করতে যায়, ফনা তোলে। বিষাক্ত সাপে ফনা তোলা ছাড়া কামড়াইতে পারে না। ফনা তুললে একটা সাপ যদি 3 হাত লম্বা হয়, তার 3 ভাগের 1 ভাগ ফনায় উঁচু হয়। তো 3 হাত লম্বা সাপটায় ফনা তুললে 1 হাত উঁচু হয়, ফস করে একটা শব্দ করে। সাপটা বড়, চোখেও পড়ে, ফস করে যে শব্দটা দেয়, শব্দটাও বড়, কানে আসে। আমি সতর্ক হয়ে লাফ দিয়ে জাম করে সরে যেতে পারি, আত্মরক্ষা করতে পারি, ঠিক কিনা? কিন্তু ছোট যে সাপটা, সগীরে সাপ, ওর হাতে বাঁচা কঠিন। ওর ফসা আওয়াজ কম, আর চোখেও দেখা যায় না। জুতোর মধ্যে ভরি বসে থাকতে পারে, মুজোর মধ্যে বেচায় থাকতে পারে, জাঙ্গের মধ্যে বেচায় যেতে পারে, প্যান্টের জায়গা মতো বেচায় থাকতে পারে, ও বালিশের তলে ঢুকে বসে থাকতে পারে, ল্যাপের মধ্যে পড়ে ঢুকে বসে থাকতে পারে। ওরে চিনা বড় কঠিন, ওরে জানা বড় কঠিন, ওর হাত থেকে বাঁচা বড় কঠিন। কথাক্ষণ ঠিক ঠিক না? এই সগীরা গুনাহগুলো তোমাদের ভিতরে এইভাবে জড়াই গড়ায় পেঁচায় পেঁচায় আছে, ওর হাতে থেকে বাঁচতে পারবা না। কবিরা গুনাহ বড় বড় দেখা যায়, ওর থেকে লাভ দিয়ে জাম করে সরে যাও। এই জন্য তোমারও দায়িত্ব দিছি কবিরা গুনাহ থেকে বাঁচতে, আমি আল্লাহ তাআলার দায়িত্ব নিছি সগীরা গুনাহ থেকে বাঁচাইতে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালো করছে না মন্দ করছে? এবার সিস্টেম কি জানতে চাইলাম, আল্লাহ তুমি কি সগীরা গুনাহ একেবারে বিনা তবে এমনি এমনি মাফ করে দিবা, নাকি এর পিছনে কিছু আছে? আল্লাহ কয় কিছু তো থাকতেই হবে, একেবারে ফ্রি মাফ করবো কে? আমার খাবা, আমার পরবা, আমার অক্সিজেন, আমার আলো, আমার বাতাস, আমার ভাত মাছ সবকিছু খাইয়া তুমি সগীরা কবিরা আকাম করে বেড়াবার, ফিরি ফিরি মাফ করে দেবো? একেবারে অত সস্তা না, কিছু করতে হবে, কিছু করতে হবে। কিছুটা কি? আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তোমার সগীরা গুনাহ maaf করানোর জন্য সিস্টেমটা একটু অবলম্বন করো, আমার দিক তাকাও। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, বলেন কয় ওয়াক্ত? একটু সবাই বলেন নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। কেন নষ্ট করাইলাম? 2টা উদ্দেশ্য। কিয়ামতে যে অস্বীকার করতে না পারেন যে নামাজ কয় ওয়াক্ত হুজুরের কাছে শুনি নাই, আমাদের নামে মামলা দেবেন, এই মামলা থেকে বাঁচার জন্য মস্ক করাইলাম। 2 নম্বরে ইদানিং এক দল বের হইছে, নাম তাদের আহলে কোরআন, আহলে হাদিস ওয়ালা আসছে নামাজ, তারাবির নামাজ 20 রাকাতের থেকে 8 রাকাত বানানোর জন্য। আর আহলে কোরআন আইছে 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 3 ওয়াক্ত নামাজ বাস্তবায়ন করার জন্য। নামাজ কয় ওয়াক্ত? যদি আপনারা কেউ কোন আহলে কোরআনের দাবিদার আইসে 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্তের নামাজের পরামর্শ দেয়, প্রস্তাব দেয়, আপনি কি 3 ওয়াক্ত নেবেন? ওরে কি দেবেন? ওরে কিছু হাদিয়া দেবেন না? কি দেবেন? জুতার মালা হাদিয়া হবে। কথা বলেন ঠিক না? ওর জন্য কোনো কোর্ট কাছারির অপেক্ষা নাই, ওরে ধুলাই দিতে হবে জায়গায় ফেলাইয়া। নামাজ কয় ওয়াক্ত? নবী পাক বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে, দায়িত্ব নিয়ে সুন্দর করে আমল করে, আদায় করে,
এরপরে অন্য হাদিস আছে হুজুর বলেন আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। এইভাবে হুজুর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হাজারো হাদিস আছে 5 ওয়াক্ত নামাজের। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আপনার আমলনামায় কোনো সগীরা গুনাহ থাকবে না, সব সাফ হয়ে যায়। নবী পাক বলেন, আমার দিক তাকান, আসসালাওয়াতুল খামস, 3টে ফিল্টার আছে, ফিল্টার 3টে ফিল্টার, 3টে। এখন তো হইছে আধুনিক ফিল্টার হইছে, অনেক পানি ফিল্টার করে না। আমাদের ছোটবেলায়ও না, কর্মজীবনের শুরুতে যখন আসছি তখন আমি পড়াইতাম কাশিয়ানী থানা, গোপালগঞ্জ জেলার তারাইলপুকুর মাদ্রাসায়। ওই মাদ্রাসার টিউবওয়েলের পানি চরম আয়রন, আমাদের ওখান থেকে আয়রন খুব বেশি। তো এই আয়রন মুক্ত করার জন্য গরিব অবস্থায় আমরা ভালো দামি দামি ফিল্টার কিনে ব্যবহার করতে পারতাম না, আমরা নিজেরা ফিল্টার বানাইতাম। মাটির হাড়িতে ফিল্টার করতাম। কেউ করছেন নাকি আমি জানি না, বা দেখলেও সাক্ষী দিতে পারেন। বাঁশের চটা দিয়ে ফ্রেম বানাইয়া, তাক তাক বানাইয়া, উপরে 5 নম্বর হাড়িতে টিউবওয়েলের ফ্রেশ পানি, যার মধ্যে আয়রন আছে, ওই হাড়ির তলা ছিদ্র করে একটা ডেকরা ভরে দিতে হতো। বেশি পড়লে আবার হবে না, ফুটায় ফুটায় পানি পড়তো। 2 নম্বর হাড়ির ভিতরে থাকতো বালু। এই বালুর হাড়িরও তলা ছিদ্র, বালু ভিজে বালুতে আয়রন ধরে রাখতো, নিংড়াইয়া 2-3 নম্বর হাড়িতে পড়তো। এই হাড়ির ভিতরে থাকতো কয়লা। এই কয়লা ভিজে, কয়লার হাড়ির তলা ছিদ্র, ওর নিচে আর একটা হাড়ি ভরা থাকতো পাথর। এই পাথরের হাড়িরও তলা ছিদ্র, পাথর ভিজে আস্তে আস্তে ফুটায় ফুটাইয়া 5 নম্বর হাড়িতে নিচে জমতো। এই পানিতে আয়রনও থাকতো না, আর্সেনিকও থাকতো না, লবণও থাকতো না, সবকিছু থেকে ফিল্টার করে 5 নম্বর হাড়িতে দিত। এই পানি আমরা খাইতাম। নবী পাক বলেন, তোমার সারা বছর যত গুনাহ আছে, এই গুনাহকে ফিল্টার করে তোমাকে পুত পবিত্র করে একেবারে ফ্রেশ করে দেবে রমজানের ঈদের দিন সকালবেলা। এর জন্য তোমার 3টে ফিল্টার ব্যবহার করতে হবে। 1 নম্বর আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, দেখা যায় না? দেখা গেলে নিজের হাতটা এমন করে দেখতে পারেন। হাতের আঙ্গুলগুলোকে ইচ্ছামতো ফাঁকা করলে ফাঁকার সেটিং দেওয়া এমন। 5টা আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ, বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের নামাজ, শাহাদাত আঙ্গুলের মাথায় যোহরের নামাজ, মাঝখানে একটু ফাঁকা। এইগুলো ফাঁকার সাথে এই ফাঁকাটা একটু বড়। আসর, মাঝের আঙ্গুলের মাথায় আসর, এই আঙ্গুলের মাথায় মাগরিব, কানি আঙ্গুলের মাথায় ঈশার নামাজ। 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ পড়ছেন যোহর পর্যন্ত, মাঝখানে মাঝারি ডিস্টেন্স। এই মাঝে যত সগীরা গুনাহ হবে, ফজর আর যোহর পড়ার কারণে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দিবে। যোহর পড়ছেন, আসরের মাঝখানে ছোট ফাঁকা, এই গ্যাপে যত সগীরা গুনাহ, এই সগীরা গুনাহ আসরে কে বলে? মাগরিব পর্যন্ত ছোট গ্যাপে যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ আসরে কে বলে? মাগরিব থেকে ঈশা পর্যন্ত ছোট গ্যাপে যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ ঈশার নামাজে কে বলে? এবার এইটা যদি হয় ঈশার, এইটা যদি ফজর হয়, লম্বা ফাঁকা, সারা রাতের লম্বা ফাঁকার মধ্যে আবার ফজর পড়বে। আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে, 5টা আঙ্গুলের মাঝখানে যেমন ফাঁকা, এইরকম ফাঁকা তোমার 5 ওয়াক্ত নামাজের মাঝে। আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার ওই প্রথম হাড়ি বালুর ফিল্টার, প্রথম হাড়ি বালুর ফিল্টার, তোমার এই 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার যত সগীরা গুনাহ, সব সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। 2 নম্বর ফিল্টার কয়লার হাড়ি। 2 নম্বর কি? কয়লার। মনে আছে নাকি সে কথা? 2 নম্বর ফিল্টার কয়লার হাড়ি। কয়লার হাড়ির ফিল্টার কোনটা? শুক্রবারে জুমা পড়বেন, মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ 2 জুমার নামাজের ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ ক্ষমা কইরা দেয়। 5 ওয়াক্ত নামাজের পরেও যদি থাকে আয়রন, তাহলে 2 জুমার ফিল্টারে শেষ। শর্ত হলো আমার দিক তাকান। এরপরে আইছে 3 নম্বর ফিল্টার, পাথরের হাড়ি। সেটা কোনটা? হুজুর বলে রমাদান, উইরা রমাদান। গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে আবার রোজা রাখবা, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রোজা রাখবো? সত্যি রোজা রাখবেন তো? সত্যি আল্লাহরে ধোঁকা দিয়েন না। কারা কারা রোজা রাখবো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ। রমজানে রোজা রাখবেন, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা। মাঝখানে কয় মাস? কয় মাস? গত রমজান থেকে আগামী রমজানের মাঝে কয় মাস?
দুই প্রকার হয়ে গেছে, কেউ কয় 12, কেউ কয় 11। মোট কত? রমজানকে বাদ দিয়ে তো 11 মাস। এই 11 মাসে যত সগীরা গুনাহ থাকবে, 2 রমজানে আল্লাহর রহমতে সমস্ত সগীরা গুনাহ মাফ। 3 নম্বর ফিল্টারে পরে এরপরে নবী বলেন, যেই ব্যক্তি রমজানে রোজা রাখা, রমজানে তারাবির নামাজ পড়া, ঈদের নামাজ পড়তে গেল পুরুষরা ঈদের নামাজে পড়তে গেল, ঈদের নামাজ পড়া বাড়ি ফেরে কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, ওই লোকটার আমল নামা এমন ফ্রেশ হয়ে যায় কেমন যেন সে তার মা, তাকে আর তার মা আজকে নবজাতক বাচ্চার মতো ভূমিষ্ঠ করে দিল। নবজাতক দুধের বাচ্চা, নবজাতক বাচ্চা যেমন বেগুনা মাসুম থাকে, 3 প্রকারের ফিল্টারের পরে রমজানের পরে শাওয়াল মাসের 1 তারিখে আপনার আমলনামায় কোনো গুনাহ থাকে না। এখন বলবেন যে হুজুর 2 রমজানে যদি 11 মাস সাফ হয়ে যায়, তাই তো মাঝের ওই 2 নামাজ লাগতেছে না। তো 2 রমজানে 11 মাসের সব সাফ, তাই তো জুমার নামাজের ওয়াক্তের নামাজ লাগতেছে না। হুজুর কয় তোমার চাইতে আমিও চালাক কম না, আমি একটার সাথে একটা জড়ায় রাখছি। 2 জুমার নামাজে কাজ করবে তখনই যখন তোমার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকবে। সারা সপ্তাহে নামাজ নাই, শুক্রবারে যাই একেবারে ইমামের পিছনে গোলগাল হয়ে যায় নামাজেরটা বিষয় বসে দিয়েছে। হ্যাঁ, তার সামনের কথা মানে ইমাম বরাবর পিছনে ওই জায়গা দিয়েছে কেন? উনি মসজিদের সভাপতি, উনি সেক্রেটারি না সেক্রেটারি, সেক্রেটারি। তার আউয়ালাকের গায়ে জামায় বিড়ির গন্ধ, পেটের মধ্যে বোমা মারলে একটা আলিফ বেরোয় না, জাল খেয়ে দিলে একটা বা বেরোয় না। কথা বলেন, উনি মসজিদের ছাপ দিয়ে দেশে, টাইলস করে দেশে, ডোনার উনি এই জন্য পদাধিকার বলে, ডোনেশনের বদৌলতে পদাধিকার বলে উনি সভাপতি, সেক্রেটারি। এই জন্য ইমাম বরাবর পিছনের জায়গাটা শুক্রবারে যে দখল করে, সপ্তাহে 6 দিনের মধ্যে তার খবর নাই, আছে না নাই? ওই জায়গা পিছনে যেয়ে বসে, ওই জায়গা বসার অধিকার আপনার নাই। আপনি আলহামদুলিল্লাহ ভালো করে পড়তে পারেন, সূরা কিরাত পারেন, আপনি ইমামতের মাসআলা আপনি জানেন? কয় না আমার তো আমি তো ইমামত করতে আসি নাই, আমি অতটা জানবো কে? আমি ইমামের পিছনে নামাজ পড়তে আসি। আপনার ওই জায়গাটা বসবে অধিকার ওই লোকটা, হোক সমাজের সবচেয়ে গরিব মানুষ, হোক সমাজের সবচাইতে সাধারণ মানুষ, যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে। কতক্ষণ? ইমামের নামাজের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হতেই পারে 4 রাকাত নামাজ বা জুমার নামাজ 1 রাকাত হইছে, 2য় রাকাতে যাওয়ার পথে ইমামের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট ট্রাকের সাথে লাগছে, বাই ছুটে গেছে। কি চটছে? হতেই পারে। অথবা ইমাম সাহেবের এমন অবস্থা যে বাথরুম এমন চাপ দিয়েছে আর শেষ রাকাত পর্যন্ত যেতে পারবে না, কাপড় নষ্ট হয়ে যাবে। এমতো অবস্থায় ইমাম সাহেব, মুসল্লিদের তার ওই বিপদ হয় নাই, ওযু করছে ইমামের, ইমাম সাহেব কি করবে? মুসল্লিদের নামাজ ঠিক থাকবে, বরাবর